যে ইমাম মাহমুদ রেজা খান উনি এমন এক ব্যক্তি ছিলেন, উনি নবীর শানে তুলসী যখন লিখতেন তখন তিনি ডান হাত ব্যবহার করতেন। ডান হাতে তিনি লিখতেন নবীর শান, আর বাম হাত দিয়ে লিখতেন তিনি ওহাবীদের বিরুদ্ধে, তিনি বাতিলের বিরুদ্ধে তিনি লিখতেন বাম হাত দ্বারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। নরসিংদী জেলা ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাযিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই কনফারেন্স সে সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ছাত্র সেনার ইসলামিক ফ্রন্ট আহলে সুন্নাত নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা থেকে আগমন করেছেন আমারই ছোট ভাই ডক্টর আল্লামা হাফেজ হাফিজুর রহমান, গুলশান জামে মসজিদের খতিব। উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার ভাই, পেশাই দরবার শরীফের পীরজাদা আলহাজ হাবিবুল্লাহ সাহেব, আমার এই মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত আল্লামা নজরুল ইসলাম আল কাদেরী সাহেব আমার সামনে উপস্থিত আছেন, বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমের আউলিয়া কিরামের ভক্তবৃন্দ, আশিকাত মুহিবিন। আজকে আমাদের এই আয়োজক যারা প্রাক্তন ছাত্র বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান সম্পর্কে আপনারা কয়েকজন আলোচকের মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনেছেন, কিন্তু আলা হযরতকে আমরা কিন্তু অনেকেই সুন্নি জামাতের, আমরা অনেকেই নবীর আশিক, কিন্তু তারপরেও কিন্তু আমরা আলা হযরতকে ভালোভাবে চিনি না। অনেকেই আমরা ওনার নামও ভালোভাবে বলতে পারি না। আলা হযরত সম্পর্কে আমার এই ছোট্ট জ্ঞানে ওনার সম্পর্কে বলে শেষ করতে পারবো না। আপনারা শুনবেন, আমাদের চট্টগ্রাম থেকেও আমাদের নেতৃবৃন্দ আসতেছেন, ঢাকা থেকে আগমন করেছেন, ওনাদের জবান থেকে আলা হযরত সম্পর্কে আপনারা বিস্তারিত শুনবেন। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আলা হযরত আহমদ রেজা খান উনি হলেন সুন্নিয়তের একটি উজ্জ্বল নক্ষত্র। যে আলা হযরত এমন এক সময়ে জন্মগ্রহণ করেছেন যখন এই সারা দেশের মধ্যে বাতিলপন্থীরা, যখন এই বাতিলপন্থী যারা আছে, এই বাতিলপন্থীরা যখন ইসলামের মূল আকায়েদের উপর যখন আঘাত করেছিল, তখনই আহমদ রেজা খান সেই মুহূর্তে তিনি
বাতিলের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। তিনি বাতিলের বিরুদ্ধে তিনি লিখেছেন, লেখনী তিনি করেছেন বাম হাত দ্বারা। আমাদের চট্টগ্রাম থেকে এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সাহু আব্দুল সামাদ ভাই, আমার বড় ভাই। আমরা একই সঙ্গে এইমাত্র আমাদের আজকের এই সভার প্রধান যিনি আলোচক সাহু আব্দুল সামাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার বড় ভাই, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি উনিও আমার পার্শ্ববর্তী হলে ছিলেন, আমার সিনিয়র ছিলেন। আমি বঙ্গবন্ধু হলে থাকতাম আর ভাই জসিমউদ্দিন হলে ছিলেন। তখন থেকেই ওনার সঙ্গে পরিচয়। যাই হোক, আমি কথা বাড়াবো না, যেহেতু আমাদের সময়ও হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গেছেন। যে ইমাম মাহমুদ রেজা খান, উনি এমন এক ব্যক্তি ছিলেন, উনি নবীর শানে তুলসী যখন লিখতেন তখন তিনি ডান হাত ব্যবহার করতেন। ডান হাতে তিনি লিখতেন নবীর শান, আর বাম হাত দিয়ে লিখতেন তিনি ওহাবীদের বিরুদ্ধে, তিনি বাতিলের বিরুদ্ধে তিনি লিখতেন বাম হাত দ্বারা। ১,৫০০ বই তিনি লিখেছেন। এর মধ্যে তিনি তাফসীর যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করেছেন, যে কানজুল ঈমান, এই কিতাবখানা যদি আমরা ওনার এই আজকে যারা সুন্নিয়তের কিছু পরিচয় আমরা পেয়েছি, যারা সুন্নিয়তকে চিনেছি, যেই পীর মাশায়েখ সুন্নিয়ত চিনেছে ওনার বই পড়ে, ওনার কিতাব পড়ে। যদি ওনার কিতাবগুলো যদি না হতো তাহলে আজকে এই অন্ধকারে আমরা থেকে যেতাম, আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতো। আজকে বাতিল ফেরকারা সারা এই বিশ্ব আজকে গ্রাস করত। সেই আলা হযরত ইমাম মাহমুদ রেজা খান, তিনি হলেন সুন্নি জামাতের সেই নক্ষত্র। ওনাকে আমাদের চিনতে হবে। ওনাদের বইগুলো বাংলায় প্রকাশিত হচ্ছে, অনেকগুলো হয়েছে। এই বইগুলো আমরা কিনে আমাদের পড়তে হবে। যারা আলেম আছেন তাদেরও পড়তে হবে। বাংলায় যেহেতু অনুবাদ হয়ে গেছে, আমাদের সাধারণ মানুষও পড়ার মতো অবস্থা হয়েছে। আপনারা এই বইগুলো কিনবেন। যখন আমাদের মাহফিল হয়, দরবারের মাহফিল হয়, যখন আপনারা কোনো ঢাকার কোনো মাহফিলে যান, তো সেখান থেকে মাহফিলে যাওয়ার আগে কিছু টাকা নিয়ে যাবেন, কিছু বই কিনবেন। বই কিনে নিজের ঈমানকে মজবুত করবেন। আমি লম্বা আলোচনা না করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।